বললেন ধর্ম তো সেই কথাই বলি। এই তিনটা জিনিসের উন্নয়ন মানে তোমার ধর্মীয় ভাবে তুমি উন্নত হলে মানুষ হিসেবে তুমি মানুষের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আমি ওই একটা কথা আমার মনে পড়ে, আসলে এই সময় তোমরা আসলে একদিকে ধর্মীয় একটা অনুভূতি, আরেকদিকে হয়তো কিছু আনন্দ আছে, সবাই মিলে আমরা নষ্ট করছি। তারপর দাঁড়ালাম যেহেতু একটা কথা আমার মনে পড়লো, দেখো কোনো পার্থক্য আসলে নাই, সব একই। এই যে তোমাদের সংস্কৃত ভাষা, তাই না, বলে যে বাণিজ্যে বসতে লক্ষ্মী তদন্তম কৃষি কর্মাণী তদন্তম রাজসেবায় ভিক্ষায়ন নৈবনে হচ্ছে। তোমরা নিশ্চয় বুঝছো, অনেকে হয়তো যারা ভাষাটা বুঝলো তারা তো যে বাণিজ্যে সবচেয়ে বেশি লাভ হয়, তার অর্ধেক হলো কৃষি, তার অর্ধেক হলো চাকরি। আমরা তো চাকরি করি, এটা কিন্তু 25%। তাহলে 100% হলো বাণিজ্য ব্যবসা, 50% হলো কৃষি। এটা প্রাচীনকালের কথা। এই শ্লোকটা লেখা হয়েছে কতটা লাগে তুমি তো হিসাব করতে পারবে না, আমরা হিসাব করে জানি না, বহু কাল আগে লেখা হয়েছে। সেই সময় মনে করছে যে ব্যবসা সবচেয়ে ভালো, তারপরে হলো কৃষি, তারপরে চাকরি। আর ভিক্ষা করলে, ভিক্ষা তো ঘৃণিত পেশা। এটা শুধু আমার ধর্ম তোমার ধর্ম না, পৃথিবীর সব জায়গায় এমনকি ভিক্ষাকে ঘৃণা করে সবাই। ভিক্ষা কোনো সম্পদ দিতে হয়। এই যে কথাটা, এটা প্রত্যেকের জন্য কিন্তু একই। এটাই এই ইসলাম ধর্ম বলছে যে তোমাদের ইনকামের শতকরা 10 মধ্যে 10 যদি ধরা হয়, 10 ভাগের 1 ভাগ আসে উৎপাদন খাত থেকে, 9 ভাগই আসে ব্যবসা থেকে। তাহলে ওখানে বাণিজ্য বসতি লক্ষ্মী বলা হলো। লক্ষ্মী মানে তো এটা সবচেয়ে বৃদ্ধি হয়, যেটা আমরা মুসলিমরা বলি বরকত হয়। ওই কথাটাই এখানে বললো যে 10 ভাগের 1 ভাগ উৎপাদন খাত থেকে আসে, 9 ভাগই আসে ব্যবসা থেকে। তাহলে এখানেও ব্যবসা বেশি। এই যে 1978 সালে, খুব বেশি দিন আগের কথা না, 1978 সালে আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আর গবেষণা করছে। গবেষণা করে দেখছে যে মানুষের সকল ইনকামের শতকরা 90 ভাগ আসে ব্যবসা থেকে, 1 ভাগ হলো উৎপাদন খাত থেকে। তাহলে 10 ভাগের 1 ভাগ আর 9 ভাগ, আবার 10% আর 90%। আবার তোমাদের এখানে বলা হলো বাণিজ্য বসতে লক্ষ্মী, মানে সম্পদ বৃদ্ধি পায়। তাহলে কথার পুরা কিন্তু একই। ওই গবেষণা, বিজ্ঞান গবেষণা করো, বুঝে ওই একই কথা পাচ্ছি যে ব্যবসা করলেই বেশি। এভাবে আর অনেক কথাই বলা যায়। আসলে ওই যে মানুষের তফাৎ না, মন মস্তিষ্ককে যদি আমরা মানুষের জন্য চিন্তা করি, ওই যে সেই গানটা যে মানুষ মানুষের জন্য বলা হয়, এটা কিন্তু অনেক বেশি কঠিন গান। আসলে মানুষ মানুষের জন্য, আসলে আমার নিজের জন্য আমার কিছুই নেই, তোমার নিজের জন্য তোমার কাছে কিছুই নেই। আসলে আমি তোমার জন্য, তুমি আমার জন্য। আসলে যিনি সৃষ্টি করেছেন তিনি এই হিসাব করেই করেছেন যে তোর সৃষ্টি করলাম, তোর কাজ হলো সবাইকে সেবা করা। তাই প্রত্যেকেই যদি ওটা মেনে চলি, তাহলে কোনোদিন মানুষের বিপদ হবে না। কারণ আমরা প্রত্যেকেই পরের তরে। ওই কবিতাও তাই বলা আছে, প্রত্যেকে আমরা পরের তরে। ধর্মের শিক্ষা কিন্তু কাজেই যা হোক, তোমরা সুন্দর একটা আয়োজন করেছ। তোমাদের জন্য সামান্য হলে আমরা কিছু খরচ করতে পারবো, একবার পারবো না কিছুই তা না, কিছু হলেও খরচ করতেই পারবো। তো বিভিন্ন জায়গায় তো আমরা খরচ করি, তো সেটার জন্য আমার মনে থাকবে। তো আমি চাই যে সুন্দর একটা অনুষ্ঠান, অত্যন্ত সুন্দর চলছিল এবং চলুক। আমরা কথা বলা আসলে এখানে অযথা বৃথা না করবে, বরং তোমরা ধর্মীয় অনুভূতি সহকারে যে পালন করতেছিলে সেটা পালন করতে হবে। আমরা তোমাদের জন্য অবশ্যই মনে করি যে হ্যাঁ, জিনিসটা সুন্দর হোক। সবার জন্য থাকলে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। প্রতি বছর আমাদের অধ্যক্ষ স্যাররা প্রথম প্রদীপ প্রজ্বলন করে যায়। তা আমি আশা রাখবো এবারও আপনি প্রথম প্রদীপ প্রজ্বলন করে যাবেন। আমাদের এই ফেস্টিভ্যাল বাইকের বিশেষ আকর্ষণীয় একটা পর্ব থাকে, সেটা হচ্ছে আমাদের অধ্যক্ষ স্যার এসে এবং ওনার সাথে সাথে অন্যান্য আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রদীপ প্রজ্বলন। এখন প্রদীপ প্রজ্বলন করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ আহমেদ, মাননীয় অধ্যক্ষ, সরকারি ডিগ্রি কলেজ, মহাখালী, ঢাকা। হরে কৃষ্ণ, সকলকে জানাচ্ছি কৃষ্ণবীতীয় শুভেচ্ছা। সনাতন সোসাইটি ফর কালচার কর্তৃক আয়োজিত আজকের দীপদান উৎসব 2025-এ
উদ্বোধন করছেন আমাদের কলেজের অধ্যক্ষ স্যার। সকলে উলুধ্বনি হরিধ্বনি সকলে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাঝে দীর্ঘ সময় ছিলেন, সেই জন্য এত ব্যস্ততার পরেও আমাদের এই যে আন্তরিকতার সহিত গ্রহণ করেছেন এবং সামনে হয়েছেন যে সময় করে আমাদের মন্দির পরিদর্শনে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো এবং আজকে স্যারকে হরিধ্বনির মাধ্যমে বিদায় জানাবো। আমরা ভজন শুনেছিলাম এবং এই ফ্যানটা দিয়ে দিবেন, যারা লাইনে আছেন এই ফ্যানটা দিয়ে দিবেন। তো আমরা ভজন শুনলাম, এখন আমাদের এই ফেস্টিভ্যাল অফ লাইটটাকে আরো স্মরণীয় রাখার জন্য একটু ডান্সিং কীর্তন প্রয়োজন কিনা? ডান্সিং কীর্তন নিয়ে আসছে শ্রীমান অনিক দাস। কোথায় আপনারা পাচ্ছেন না? মনে তো হচ্ছে না। হরি বল। हरि बोल हरि बोल हरि बोल। দেখতে নিয়ে একটা একটু বাড়িয়ে দিন। हरि बोल हरि बोल। Hare Krishna